ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হলে কি হবে, ক্রিকেটের মৃত্যু হচ্ছে আমাদের বাংলাদেশে। কেন বলতেছি এই কথাটা, আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন 2025 সালে বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে একটা টিম অনুষ্ঠিত হয়েছে। যে টিমের মধ্যে সেলিব্রিটি যারা মেয়েরা আছে, ছেলে মেয়ে ওরা খেলতেছে, মানে ছেলের তুলনায় মেয়ে বেশি। এখন এক পর্যায়ে দেখা গেছে যে তারা আসলে ক্রিকেটের নামে অশ্লীলতা জিনিসগুলো বেশি ছড়াচ্ছে, ক্রিকেটের নাম দিয়ে অশ্লীলতা জিনিস বেশি ছড়াচ্ছে। তো একটা মেয়েকে মানে যখন বলা হয়েছে, তো সেই মেয়েটা রিপ্লাই দিছে যে আমরা যদি আমাদের ফিটনেস যদি শো করতে না পারি, তাহলে আমাদের খেলার দরকারটা কি? আসলে ক্রিকেট খেলার জন্য কি আসলে ফিটনেসটা শো করতে হয়? ফিটনেস যদি শো করতে হয় তাহলে তো আমরা যারা ছেলেরা খেলি, আমরা তো মনে করেন প্যান খুলে ওইটা বের করে মানে খেলতে পারতেছি না। তো আসলে ক্রিকেটের নাম দিয়ে অশ্লীলতার জিনিসগুলো আপনারা কেন ছড়াবেন? আপনাদের বডি পার্ট শো করতেছেন, এই যে আপনারা যেসব ড্রেসআপ পরে যে ক্রিকেট খেলতেছেন, হ্যাঁ, এগুলো মানুষ দেখতেছে। আমরা এনে মনে করেন অ্যাডাল্ট, আমাদের যারা ছোট ছোট ভাইয়েরা আছে, ওরা দেখলে ওদের একটা শারীরিকভাবে উত্তেজনা সৃষ্টি হবে, ঠিক আছে? উত্তেজনা সৃষ্টি অবশ্যই সৃষ্টি হবে, ঠিক আছে? তো আসলে ক্রিকেটের নামে যে অশ্লীলতা ছড়ানো, এটা কি আপনাদের মতো আইডল সেলিব্রিটি, আরও আপনারা সেলিব্রিটি, আপনাদেরকে ম্যাক্সিমাম মানুষ চিনে জানে। আপনারা যদি এগুলো বলেন, মানে আমরা যদি ক্রিকেট খেলার মধ্যে আমাদের বডি ফিট যদি শো করতে না পারি, তাহলে দরকারটা কি? হ্যাঁ, ক্রিকেটের নাম দিয়ে অশ্লীলতা ছড়াতে ওদের বেশি ভালো লাগে, ওদের যে ফিটনেস ওটা শো করতে হবে, মিডিয়ার মধ্যে শো করতে হবে, নইলে তো ক্রিকেট হবে না। আর এখানে ক্রিকেট নাই। তো আমার উচিত এদের বিরুদ্ধে আসলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া। ক্রিকেটের নাম দিয়ে অশ্লীলতা ছড়ানোর দরকার নেই, অশ্লীলতা ছড়াতে মন চাইলে অন্যখানে গিয়ে ছড়াও গা। এসব খেলাধুলার নাম দিয়ে এগুলো আসলে মোটেই ভালো না।